সার্ভিস কমিশন 26,000 চাকরি বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল। 316 নম্বর সিএল নাম্বারে এই মামলাটি লিস্টেড হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের এই মামলাটি আজকে শেষ মুহূর্তে এসে মেনশন করানো হয় এবং এসএসসি নিয়ে একেবারে শেষ মুহূর্তে কি আলোচনা হলো, বিচারপতি কি বললেন, পরবর্তী শুনানির দিন কবে পাওয়া গেল, কেস স্ট্যাটাস কি দেখাচ্ছে এই মুহূর্তে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, এসএসসির যে মামলাটি মূল মামলা এবং এর সাথে আরও 115টা কানেক্টেড ম্যাটার হিসেবে এই মামলাটি কিন্তু আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 1-এ সিএল নাম্বার 316-তে লিস্টেড ছিল। তো এই মামলাটি আজকে শুনানি হয় কিনা সেই দিকে সকলের প্রায় নজর ছিল। আমরা সকলেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম। তো সুপ্রিম কোর্টে প্রায় 1 থেকে 291 সিরিয়াল নাম্বার অবধি ট্যাক্স ম্যাটার ছিল এবং সেই ম্যাটারগুলোকে ফার্স্টের দিকে সর্ট আউট করার পর আমরা দেখলাম যেগুলোকে মেনশন করানো হয়েছিল, যে সমস্ত ম্যাটারগুলোকে, সেগুলো শুনানি শুরু হয়। যেমন পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি ম্যাটারটি মেনশন করানো হয়েছিল, সেটা আমরা দেখলাম 320 নম্বর সিরিয়ালে থাকলেও তার কিন্তু শুনানি হলো। এছাড়াও পাঞ্জাবের একটি ম্যাটার যেটা 322 এবং 323 নম্বর সিরিয়াল নাম্বারে ছিল, সেটাও কিন্তু শুনানি হলো। কিন্তু এসএসসি ম্যাটারটিকে প্রথম দিকে কেউ মেনশন করাতে এসেছিল কিনা সেরকমটা আমরা দেখলাম না। এরপরে দেখলাম 294 একটা সিরিয়াল নাম্বারের ম্যাটার, সেটাই প্রায় সারাদিন ধরে শুনানি হলো আজকে সুপ্রিম কোর্টে। তো একদম শেষ মুহূর্তে যখন কোর্ট শেষ হয়ে গেল, সেই মুহূর্তে কিন্তু একজন কিছু আইনজীবী তারা এলেন এসএসসির ম্যাটারটির ব্যাপারে কথা বলতে, এবং তারা বিচারপতিকে এসএসসি ম্যাটারটি নিয়ে বললেন। তো বিচারপতি তখন বললেন যে হ্যাঁ, এসএসসির এই ম্যাটারটি, যেটি ইলেকট্রনিক এভিডেন্স সংক্রান্ত বিষয়, যার মধ্যে ছিল, যেখানে একটি প্রশ্ন ছিল যে আমরা টেন্টেড ক্যান্ডিডেটকে নন টেন্টেড ক্যান্ডিডেটদের সাথে আলাদা করতে পারবো কিনা, অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের মধ্যে আমরা বাছাই করতে পারবো কিনা, এই ম্যাটারটি সম্পর্কে এটাই তো। আইনজীবীরা বললেন যে হ্যাঁ এটাই, এবং এর আরও কিছু পার্ট ছিল। আইনজীবীরা বললেন যে সেখানে 65B-তে ইলেকট্রনিক এভিডেন্স এই অ্যাডমিসেবল কিনা, এই পার্টগুলোও ছিল। বিচারপতি বললেন হ্যাঁ এগুলো তো সব সেম ম্যাটার। তো তারপরে বিচারপতি বললেন যে আগামীকালকে তো অন্য ম্যাটার, মানে আজকে যে ম্যাটারগুলো শুনছি সেই ম্যাটারেরই একটা অংশ আগামীকাল প্রথম দিকে শোনা হবে, তারপরেও একটা পলিউশন সংক্রান্ত মামলা রয়েছে। তো কালকে কিভাবে হবে এরকম। তারপরে বিচারপতি অন্য বিষয়ে, অন্য ম্যাটারে আলোচনা করতে লাগলেন, এবং যতটুকু বোঝা গেল যে আগামীকাল, অর্থাৎ টুমোরো, বলতে গেলে যেটা বোঝাতে চাইলেন বিচারপতিরা, যে টুমোরো অর্থাৎ ফ্যাক্টটা থাকবে ফিক্সড অন্য ম্যাটারে, এবং সেইগুলোরই শুনানি হবে। একদম শেষ মুহূর্তে আমরা দেখলাম কল্যাণ ব্যানার্জি তিনি এসএসসির 316 ম্যাটারটিকে মেনশন করাতে এলেন, এবং তিনি বললেন যে এটাকে যাতে করে ডে আফটার টুমোরো রাখা যায়। তিনি ডে আফটার টুমোরোতে এই ম্যাটারটি রাখলে তিনি আসতে পারবেন, এরকমটা তিনি বললেন। তখন সিজিআই বললেন যে ইউ আর গোয়িং টু গো ব্যাক অ্যান্ড কাম ব্যাক, মানে আপনি বাড়ি যান এবং আপনি ফেরত আসেন, পরে এসএসসি ম্যাটারটা হবে, এমনটাই বললেন একটু মজার ছলে। যাই হোক, এরপরে আমরা দেখলাম যে বিচারপতি বললেন যে টুমোরো অর্থাৎ হবে না, এবং এখন যে ম্যাটারগুলো রয়েছে সেগুলো শুনানির পরেই এসএসসি ম্যাটারটি সম্ভবত শোনা হবে, এমনটাই কিন্তু বোঝা গেল। কিন্তু কোনো পার্টিকুলার ডেট সিজিআই কিন্তু এসএসসির জন্য কিন্তু অ্যালট করলেন না বলে কিন্তু আমরা যতটুকু শেষ মুহূর্তে শুনলাম। একদম শেষ মুহূর্তে এসে কিন্তু এই এসএসসির ম্যাটারটা কিন্তু মেনশন করানোর জন্য আইনজীবীরা গেছিলেন। কিন্তু এখন যদি আমরা কোর্ট কেস স্ট্যাটাসটি সার্চ করি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসএসসির ম্যাটারের, তাহলে আমরা যেটা দেখব যে এসএসসির ম্যাটারের যে কেস স্ট্যাটাস, দেখুন মূল মামলার যেটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, তো এই যে ম্যাটারটি, যার ডায়েরি নম্বর 188/22, যেটি আজকে 24/9/2024 তারিখে 316 নম্বর সিরিয়ালে ছিল, এবং যার শুনানি আজকে হয়নি। লাস্ট মুহূর্তে কেবল মেনশন করাতে এসেছিলেন কিছু আইনজীবী। তো একটা টেন্টেটিভলি ডেট কিন্তু এখানে পাওয়া গেছে, সেটি হচ্ছে 1/10/2024, যেটি কম্পিউটার জেনারেটেড ডেট, মানে সামনের মঙ্গলবারে এই ম্যাটারটিকে আবার রাখা হলো। তো এখন সামনের মঙ্গলবার এই ম্যাটারটির আদৌ শুনানি হয় কিনা সেটি দেখার বিষয়। তো এসএসসি সংক্রান্ত এই আপডেটটুকু ছিল, সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এসএসসির ম্যাটারটি কিন্তু টেন্টেটিভলি সেটি লিস্টেড করা হয়েছে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে, মানে আগামী মঙ্গলবারে। এখন আগামী মঙ্গলবার এই ম্যাটারটির শুনানি হয় কিনা, তারপরে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্ট কিন্তু সম্ভবত 4 তারিখের পরে কিন্তু আর হবে বলে মনে হচ্ছে না, তার কারণ এরপরে পুজো ভ্যাকেশন থাকবে প্রায় 1 সপ্তাহ মতো। তো তারপরে কিন্তু মিড অক্টোবর চলে যাবে। তো এখন 1 তারিখে এই ম্যাটারটি শুনানি হয় কিনা সেদিকেই আমাদের সকলের লক্ষ্য থাকবে। তো এই ম্যাটারটি শুনানি হচ্ছে না, এতে সকলেই হতাশ। আমরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম যে আজকে কি হয়। তো কিছু একটা পজিটিভ আজকে খুব একটা হলো না।
তো যাই হোক, ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।